হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের একটি মিনি ফ্যান রিপেয়ার করে দেখাবো। এই ফ্যানগুলোকে অনেকে পাগলু ফ্যান বলে, অনেকে ছোট ফ্যান বলে, অনেকে আবার জালি ফ্যান বলে, আবার অনেকে হাই স্পিড ফ্যান বলে। তো এই ফ্যানগুলো নষ্ট হলে কিভাবে আপনারা রিপেয়ার করবেন সেই প্রসেসটা সম্পূর্ণ দেখিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন এই ফ্যানটি আমি আগে চেক করে নিব, দেখবো এই ফ্যানটি ঘোরে কিনা। এক ভাই নিয়ে আসলো আমার কাছে যে ফ্যানটি ঘুরতেছে না। তো দেখতে পাচ্ছেন 220 ভোল্ট লাইনে আমি লাগিয়ে দিলাম, কোনো ক্রমেই কিন্তু ফ্যানটা ঘুরতেছে না। তো ছোট্ট একটি ভিডিও হবে, আশা করি পুরো ভিডিওটুকু দেখলে আপনারা ঘরে বসে এই ফ্যানগুলো রিপেয়ার করে নিতে পারবেন। মেকারের কাছে আপনাদের যাইতে হবে না, অর্থাৎ আপনারা অর্থনৈতিকভাবে লাভবান হতে পারবেন। তো আমি এই ফ্যানটা লাইন থেকে খুলে নিব। তো খুলে নিলাম, দেখতে পাচ্ছেন এই যে পাংখাটা সেটাও কিন্তু জ্যাম হয়ে যায়নি, সেটাও ফিরে এসে তারপরেও কিন্তু ফ্যানটা ঘুরতেছে না। তো আগে আমি এই যে পাখাটা বা পাংখাটা সম্পূর্ণ খুলে নিব, না হলে এটি ভেঙে যাবে কাজ করার সময়। তো দেখতে পাচ্ছেন এটা আমি সম্পূর্ণ ফ্যান থেকে আলাদা করে এর সাইডে রেখে দিব। তারপর আমি ফ্যানটার কয়েলে কি সমস্যা আছে সেটা নিয়ে কাজ করবো। এখন আমি স্ক্রুড্রাইভার দিয়ে নাট চারটা আছে, নাট চারটাকে খুলে নিব। তো আর আপনারা অবশ্যই পুরো ভিডিওটুকু দেখবেন, দেখলে কিন্তু এই কাজগুলো শিখতে পারবেন এবং ঘরে বসে আপনাদের এই ফ্যানগুলোকে রিপেয়ার করে নিতে পারবেন। তো পুরো ভিডিওটা দেখলে আপনারা কাজগুলো শিখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি স্ক্রু বা নাট যেগুলো লাগা ছিল সেগুলো সম্পূর্ণ খুলে ফেললাম। এখন হালকাভাবে এটা খুলে নিব, দেখতে পাচ্ছেন চাপ দিলাম খুলে গেল। ভিতরে যে কয়েলটা সেটা বের হয়ে গেল, সেটা আমি আরো ভালোভাবে বডি থেকে বের করে নেব। দেখতে পাচ্ছেন বডিটাকে আলাদা করে ফেললাম। তো এই যে কয়েলটার সমস্যা হতে পারে, তো এখানে দেখতে পাচ্ছি যে ক্যাপাসিটরটা সেটা বডির সাথে লাগানো আছে, আমি সেটা খুলে নিব ভালোভাবে, তাহলে আমার কাজ করার সুবিধা হবে। তো দেখতে পাচ্ছেন আমি খুলে নিলাম। এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, দেখুন কয়েলে এখানে চিকন চিকন তার দিয়ে কয়েলগুলো কিন্তু বাঁধা হয়েছে। দেখতে পাচ্ছেন এই দেখুন চিকন চিকন তার দিয়ে পুরো কয়েলটি বাঁধা হয়েছে। তার মধ্যে একটি তার এই দেখতে পাচ্ছেন এখানে যে তারটি আমি দেখাচ্ছি, এরকম একটি তার যদি এই পুরো কয়েলটা যদি ছিঁড়ে যায় বা লাইন বিচ্ছিন্ন হয় তাহলে আর ফ্যানটি ঘুরবে না। তো আপনারা অবশ্যই পুরো কয়েলটি চেক করে নেবেন। তো পুরো কয়েলটি আমি চেক করলাম, কোথাও কোনো তার ছেঁড়া পাইনি, একটি তারও ছেঁড়া পাইনি, সম্পূর্ণ ঠিক আছে। তো আমি এখানে এই যে দেখতে পাচ্ছেন তিনটা সংযোগ দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছেন লক দিয়ে আটকানো ছিল, এই লক তিনটা কেটে নিলাম। যেহেতু এখানে আমি কোনো ছেঁড়া তার পাইনি, এখানে কয়েলটার যে সংযোগগুলা তার ছোট্ট মিনি তারগুলোর সঙ্গে কয়েলের সঙ্গে যে সংযোগগুলা দেয়া আছে, এই সংযোগগুলা কিন্তু ওই তারে দেয়া আছে, যে এই তিনটা তারে দেয়া আছে। এই তিনটার মাধ্যমে কয়েলের লাইন প্রবেশ করে এবং তার জন্য ফ্যানটি ঘোরে। তো আমি এই তার তিনটা যে র্যাবন সাদা সাদা র্যাবন তিনটা দিয়ে লাগিয়ে দেওয়া আছে উপর থেকে, সেই র্যাবন তিনটা খুলে দেখবো যে কয়েলের সাথে এই তারের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে কিনা। তো সচরাচর এই কয়েলের একটি দুটি তার ছেড়ে যায় বডির সাথে লাগার কারণে, অথবা এই যে এখানে তিনটি যে কানেকশন, এখানে কোনো কানেকশন যদি ডিসকানেকশন হয়ে যায় তাহলে কিন্তু ফ্যানটি আর কোনোভাবেই ঘুরবে না। তো আমি প্লাস দিয়ে যে র্যাবন তিনটা সেই তিনটা কিন্তু একদম ইয়ে হয়ে গেছে, সেগুলো একটু প্লাস দিয়ে মোটা করে আমি দেখতে পাচ্ছেন খুব সহজে খুলে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন কয়েলের সাথে এই তার এই তারটিতে একটি তার দিয়ে সংযোগ দেওয়া আছে। আমি তিনটাই খুলে নিব, নিয়ে তারপর দেখবো। দেখতে পাচ্ছেন এখানে মাঝে তো চ্যাপ্টা হয়ে গেছে, অর্থাৎ কুড়ার মতো চ্যাপ্টা হয়ে গেছে, এই জন্য আমি প্লাস দিয়ে সেগুলো ভালোভাবে আগে ইয়ে করে নিতেছি, তারপর আমি খুলতেছি। ওই রকমের টান দিলে সবকিছু ছিঁড়ে বের হয়ে আসবে। তো দেখতে পাচ্ছেন আমি এখন খুব সহজে খুলে নিতে পারতেছি প্লাস দিয়ে। তো আপনারাও এভাবে কাজগুলো করার চেষ্টা করবেন। যদি কয়েলে কোনো প্রকার কোনো একটি তারও দেখবেন যে ছেঁড়া নেই, তখন আপনারা এই তিনটা তার এর এই যেমন সাদা সাদা রেবনগুলো খুলে এখানে কানেকশনগুলো চেক করবেন যে কোনো কানেকশন ছিঁড়ে গেছে না কি বা খুলে গেছে নাকি। তো দেখতে পাচ্ছেন এখানে এই দেখুন কয়েলের সাথে কিন্তু সংযোগী তারে দেয়া আছে। তারগুলোতে তিনটা তারে চারটা তার কিন্তু সংযোগ দেয়া থাকবে। তার মধ্যে এই দেখতে পাচ্ছেন এই তারে একটি কয়েলের তার সংযোগ দেওয়া আছে, এই দেখুন এরকম এই যে তিনটা তার আছে, এই তিনটা তারে চারটা কিন্তু তার সংযোগ দেওয়া থাকবে। তিনটা না চারটা তার আছে, এখানে একটি তার সংযোগ দেওয়া আছে। মাঝে যে লাল তারটা থাকবে সেই লাল তারটাতে দুইটা কিন্তু কয়েলের তার সংযোগ দেওয়া থাকবে। তো এই দুই কানটার যে দুটি তার সেই তার দুটিতে ভালোভাবে আমি দেখলাম সংযোগ দেওয়া আছে, কিন্তু মাঝের যে লালটার সংযোগ আছে সেখানে আমি একটু দেখবো ভালোভাবে। তো এখানে আমি সমস্যা দেখতে পাচ্ছি, এখানে কয়েলের যে সংযোগ দেওয়া আছে সেই কয়েলের সংযোগটা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে আছে, যার কারণে এই ফ্যানটি কিন্তু ঘুরতেছে না। তো দেখতে পাচ্ছেন এই দেখুন এখানে কিন্তু এই যে সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে। তো অনেক দিন থাকার কারণে, অর্থাৎ ফ্যানটি দেওয়ার সময় যে একটা ঝাঁকি হয়, যার কারণে কিন্তু অনেক সময় লাইনগুলো ডিসকানেকশন হয়ে যায়, যার জন্য ফ্যানগুলো আর ঘোরে না। তো দেখতে পাচ্ছেন এখানে যে দুটি তার ছিল
মাঝখানে লাল তারটিতে সংযোগ দেওয়া দুটি তারে কিন্তু ডিসকানেকশন হয়ে গেছে কয়েল থেকে, যার কারণে ফ্যানটিতে লাইন দেওয়ার পরও ফ্যানটি কোনোভাবেই ঘুরতেছে না। তো এই ফ্যানটির সমস্যা মূলত এটি, এর এই পাশে পুরো কয়েল ঠিক আছে ফ্যানটির, জাস্ট এই দুইটা তার ডিসকানেকশন হয়ে যাওয়ার কারণে ফ্যানটি কোনোভাবেই ঘুরতেছে না। তো এটি হচ্ছে সমস্যা। এই কয়েলের তার দুটি কিভাবে কানেকশন দেবেন সেই প্রসেসটাও আমি কিন্তু দেখিয়ে দেব। তো এই তার দুটি কিন্তু ভালোভাবে ভালোভাবে কানেকশন না দিলে আবারও ফ্যানটি ঘুরবে না। তো এই তারগুলোর উপর কিন্তু এক প্রকার সোনালী রঙের বিয়ে আবরণ দিয়ে দেওয়া হয়, যাতে কোনো ভাবেই শর্ট হয়ে না যায়। তো আমি কাজের সুবিধার্থে একটি কাঠের অংশ নিলাম, যাতে সেটিতে বসে আমি ভালোভাবে কাজটা করতে পারি। তো দেখতে পাচ্ছেন এই তার দুটির উপরে সোনালী আবরণের কিছু প্রলেপ দেওয়া আছে, যার জন্য এই কয়েলগুলো শর্ট হয় না। তো দেখতে পাচ্ছেন এই আবরণগুলো কিভাবে আপনারা পরিষ্কার করবেন সেই প্রসেসটাও খুব সহজে আপনাদের আমি দেখিয়ে দেবো এই একটি ভিডিওর মাধ্যমে। পুরো ভিডিওটুকু দেখলে আপনারা এই ফ্যানগুলো একদম বাসায় বসে নিজেরাই ঠিক করে নিতে পারবেন, এই ফ্যানের মাস্টার হয়ে যাবেন আপনারা। তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটুকু দেখবেন, তাহলে এই কাজগুলো শিখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি এখন একটি গ্যাস বাতি নিয়ে নিব, তাহলে খুব ভালো হবে। এই গ্যাস বাতিটা দিয়ে আমি যে তার দুটি ছিঁড়ে গেছে তার মাথায় একটু আগুন জ্বালিয়ে দেব, তাহলে উপরের যে সোনালী রঙের আবরণ দেওয়া প্রলেপ দেওয়া আছে সেটা পুড়ে যাবে এবং ভিতরের যে অংশটা সেটা সম্পূর্ণ বের হয়ে আসবে, অর্থাৎ ভিতরে সাদা অংশ কিন্তু বের হয়ে আসবে। সেটি হচ্ছে আসল, সেই সাদা অংশের সাথে আমি তারের সাথে সংযোগ করতে হবে। সোনালী রঙের সাথে যদি আমি সংযোগ দিয়ে দিই তাহলেও কিন্তু ফ্যানটা কোনোভাবেই ঘুরবে না। তো আমি দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্যামেরায় ভালোভাবে দেখা যাচ্ছে কিনা। তো এখানে আপনারা লক্ষ্য লক্ষ্য করলে একটু দেখতে পারবেন যে সোনালী আবরণ থেকে মাথার দিকে দেখুন এখন সাদা আবরণে পরিণত হয়ে গেল। এই দেখতে পাচ্ছেন এখানে সাদা দেখা যাচ্ছে। এই সাদা অংশটুকু আমি তারের সাথে লাল তারটির সাথে আবারও সংযোগ দিয়ে দেবো। সোনালী আবরণ সহ সংযোগ দিলে কিন্তু কোনোভাবে ফ্যানটি ঘুরবে না। তো চলুন আমি সংযোগটা দিয়ে দেই। তো এই জন্য আমি রাং দিলাম, নিয়ে যে লাল তারটি সেখানে এই যে তার দুটি আমি করে নিলাম সে তার দুটি সংযোগ দিয়ে দিতেছি। দেখতে পাচ্ছেন ভালোভাবে সংযোগ দিবেন, যাতে কোনোভাবে ছিঁড়ে না যায় বা আবার খুলে না যায়। তো দেখতে পাচ্ছেন এখানে আমি সংযোগ দিয়ে দিলাম, যে তার দুটি ছিঁড়ে গেছিলো সে যে কানেকশনটা ডিসকানেকশন হয়ে গেছিলো সেটা আমার দেওয়া শেষ। এখন আমি আবারও যে র্যাবন গুলা দেওয়া ছিল সাদা সাদা, সেই র্যাবন গুলা ঢুকিয়ে দিব, ঢুকিয়ে দিয়ে আবার এখানে বেঁধে দিব। দেখতে পাচ্ছেন আমার র্যাবন গুলা ঢুকিয়ে দেওয়া শেষ। আমি একটা সুতা বা আপনারা যে লক যদি থাকে সেগুলো দিয়ে আবার তার দুটো আটকে দিবেন। তো সাধারণ কোনো সুতা দিবেন না, তাহলে সুই সুতাটা পুড়ে গলে যাবে। তো এটা ভালো মানের একটি সুতা, যেটা রাবারের মতো, কোনোভাবেই এটা কিন্তু গলবে না বা ছেড়ে যাবে না। সেই সুতা দিয়ে আমি আবার এটা আটকে দিলাম। তো আমার কাজ শেষ। এখন আমি আবার ওই ফ্যানটি সম্পূর্ণ বডিতে সেট করব, সেট করে ফ্যানটি আমি চেক করব যে আমার ফ্যানটি ঠিক হলো কিনা। তো 100% ফ্যানটি ঠিক হয়ে যাওয়ার কথা। তো এই সমস্যাগুলোই কিন্তু বেশি হয় এই ফ্যানগুলোর, যে কয়েলগুলো বাঁধা আছে চিকন চিকন তারগুলো দিয়ে। কয়েলের যে কোনো অংশে যদি একটি চিকন তার দিয়ে মানে ছিঁড়ে যায় তাহলেও কিন্তু ফ্যানটি আপনাদের ঘুরবে না। আপনাদের কিন্তু খুঁজে বের করতে হবে যে কোথায় কোনো তার ছিঁড়ে গেছে কিনা। একটি তার ছিঁড়লেও কিন্তু ফ্যানটি আর ঘুরবে না। এবং যে তিনটি লাইন দেখালাম এই লাইনগুলোর যে কোনো একটি তার কিন্তু ডিসকানেকশন হলেও ফ্যানটি ঘুরবে না। তো এই দুটি সমস্যা কিন্তু এই ফ্যানগুলোর সবচেয়ে বেশি হয়। তো আপনারা যখন এই ফ্যানগুলোর কাজ করবেন তখন অবশ্যই এই দুইটা জিনিস সবার আগে আহ, দেখবেন যে এই দুটার কোনো একটি হয়েছে কিনা। যদি না হয় তারপর পরবর্তী স্টেপ আপনারা খেয়াল করবেন। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফ্যানটিতে দুটি নাট আমি স্ক্রু লাগিয়ে দিলাম। এখন আমি টেস্ট করব, তারপর আর বাকি দুটো আমি লাগিয়ে দেবো। তো চলুন আমি আবার ওই ফ্যানটিতে 220 ভোল্টের লাইন লাগিয়ে দেবো, দেখবো আমার এই ফ্যানটি ঠিক হইলো কিনা। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকবেন। সকল প্রকার ইলেকট্রনিক্স ও মেকানিক্স এর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই দেখবেন। সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সেট করে দিবেন, যাতে প্রতিটা ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যায়। তো এখন আমি 220 ভোল্টের লাইনে লাগিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন এখন আমার ফ্যানটি কিন্তু ঘুরতেছে, এই দেখুন। এখন আমি স্ক্রুড্রাইভারটা যদি লাগিয়ে দিই, দেখতে পাচ্ছেন এই দেখুন ফ্যানটি আমার এখন সম্পূর্ণ ঠিক হয়ে গেছে। পুরো স্পিডে ঘুরতেছে, এই দেখতে পাচ্ছেন আমার ফ্যানটি কিন্তু সম্পূর্ণ ঠিক হয়ে গেছে। এখন
এই ফ্যানটিতে আর কোনো প্রকার কোনো সমস্যা নেই, জাস্ট ওই দুটো তার ডিসকানেকশন হয়ে যাওয়ার কারণে ফ্যানটি এর আগে ঘুরেনি। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকবেন। আর কে কী ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্টে জানাবেন, আমি ইনশাআল্লাহ আপনাদের সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।